এই যে পুড়ে গেল, এই যে পুড়ে গেল, যে ভাবি খেলে ভাই গুছি কোয়েল পাখি আছে কাবাব খেয়েছিলেন না বা আমি এখন আছি এটা পুরান ঢাকার সবথেকে বড় ইফতার মার্কেট চকবাজারে। চকবাজার ইফতার মার্কেটে এখন এই মুহূর্তে দারুণ জমজমাট হয়ে উঠেছে। তো চলুন দেখি কী অবস্থা এই মার্কেটের এখন। সরু রাস্তা হওয়ায় মানুষের ভিড় এখানে দেখার মতো। ইফতারের নানা বাহারি খাবারের আয়োজন দেখা যাচ্ছে। কি নেই এই বাজারে, সবাই বলছে তার খাবারটাই আসল ও আদিশাহী ইফতারের আইটেম। নানা দামে নানা স্বাদে খাবার পাওয়া যাচ্ছে এখানে, আর ছড়াচ্ছে মিষ্টি গন্ধ। ভাবি খেলে ভাই গুছি দেখলেন কি অবস্থা, একদম লুকে লুকারণ্য এই বাজারটা। আর এখন হচ্ছে একদম কেনাকাটার মুহূর্ত চলছে, প্রচুর কেনাকাটা হচ্ছে, মানুষজন তার পছন্দের খাবার নিয়ে বেশিরভাগ হচ্ছে আপনার কাচ্চি, রোজ, রেজালা এগুলোই বেশি বিক্রি হচ্ছে এখানে। गाड़ी पे दिला मैं আপনার রান কোয়েল পাখি আছে কাবাব খেয়েছিলেন না বা মাঠা লাচ্ছি আসছে, এই যে বাজারের সেরা মাঠা লাচ্ছি আসছে। চকবাজার ইফতার মার্কেট থেকে এখন আমরা চলে যাচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে আপনার লালবাগ কেল্লার দিকে, দেখি খোলা পাই কিনা, সেখান থেকে একটু ঘুরে তারপর হচ্ছে বাসায় চলে যাব আজকের মতো। যাবেন এই লালবাগ কেল্লা যাবেন? কেল্লার গেটে যাওয়ার জন্য রিক্সায় যেতে চাচ্ছিলাম, বাট রিক্সাওয়ালা মামা বলল যে সব থেকে ভালো হয় আপনি হেঁটেই চলে যান। কারণটা এখনই দেখা যাচ্ছে, দেখেন রিক্সা। পুরান ঢাকায় আসলে আমি অবশ্যই চেষ্টা করি এই লালবাগ কেল্লাতে আসার জন্য, কারণ লালবাগ কেল্লা আসলে অনেকটাই হচ্ছে আপনার মুঘল আমলের একটা ভাইব পাওয়া যায়। যদিও এই কেল্লাটা হচ্ছে আপনার এখনও কমপ্লিট হয়নি বা তখনও কমপ্লিট ছিল না। শায়েস্তা খান যখন হচ্ছে এই এলাকার সুবাদার ছিল তখন উনি ফাইনালি চেষ্টা করেছিলেন, কিন্তু ওর মেয়ের মৃত্যুর পর হচ্ছে যে এটাকে আর উনি হচ্ছে কমপ্লিট না করে এটা শেষ করেছিলেন ওইভাবে। সম্রাট আওরঙ্গজেবের পুত্র সুবাদার আজম শাহ এই লাল কেল্লাটি তৈরি করার চেষ্টা করেছিলেন। যদিও ঢাকার কার্যক্রমের থেকে তাকে দিল্লিতে ডেকে নেওয়া হয়, তারপরে সুবাদার শায়েস্তা খান এটা আবার কাজটা শুরু করেছিলেন। কিন্তু শায়েস্তা খানের মেয়ে
পরিবিবির মৃত্যুর পর এই কেল্লাটা তিনি আর সমাপ্ত করেননি, যার জন্য এখন পর্যন্ত এই অসমাপ্ত কেল্লাটি রয়ে গেছে। বিশেষ করে ঢাকাকে যখন এই বাংলার কেন্দ্র হিসেবে পরিবর্তন করা হলো তখন থেকেই মূলত এই দুর্গের পতনটাই শুরু হয়েছে। বুড়িগঙ্গা নদীর পাশেই অবস্থিত এই কেল্লাটি এখন পর্যন্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী জায়গাগুলোর মধ্যে অন্যতম। আমার পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে হাম্মামখানা। এই হাম্মামখানাগুলো মূলত গোসল করা, তারপর একটু রেস্ট নেওয়া। ইভেন এই হাম্মামখানা যে দ্বিতীয় তলাটা আছে এখানে হচ্ছে দরবার হিসেবেও ব্যবহার করা হতো বলে ইতিহাসে জানা যায়। এই হাম্মামখানাগুলোর চল মূলত তুর্কির দিকে শুরু হয়েছিল, যা পরবর্তীতে মুঘলদের হাত ধরে এই ভারতীয় উপমহাদেশেও ছড়িয়ে গিয়েছিল। পুরান ঢাকার অন্যতম সুন্দর জায়গা হচ্ছে এই কেল্লা। এন্ট্রি টিকিট মূল্য এখন 30 টাকা। আশেপাশে এত ঘিঞ্জি এলাকা যে এটি এখন পার্কের মতো ইউজ করা হচ্ছে। এখন পর্যন্ত ঢাকা শহরের খুবই সুন্দর জায়গা এবং কি খোলামেলা জায়গার মধ্যে এটি অন্যতম রয়েছে। তো সুযোগ পেলে আমরা চলে আসি সবাই, তো আপনারাও চলে আসবেন। এখন চলে যাওয়ার সময় হয়েছে, কল করছে সিকিউরিটি, তো আমরা এখন চলে যাব। আজকের মতো সময় শেষ হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর হচ্ছে আসরের আজান হবে, তারপরে নামাজ শেষ করে ইফতারের জন্য প্রস্তুতি নিতে হবে। তো সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং কি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী আরও কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।